আসসালামু আলাইকুম। আহ, আজকে একটা ক্যাননের ক্যামেরা নিয়ে আপনাদের সামনে নিয়ে আসলাম। এটা হচ্ছে ক্যাননের 750D এবং কিসেক্স, এইটা এই যে জাপানি ভার্সনের বডিটা হয় সেই বডিটা, কিন্তু এটা বডিটা কিন্তু আমাদের স্টকে আসলো। আপনাদের কিছু সেটিং দেখাই। এটা প্রাইম লেন্স সহ একটি ক্যামেরা। এইটা মোটামুটি ফ্রেশ কন্ডিশন, সুপার ফ্রেশ, মাত্র আসছে, তো আমি এখনও দেখি নাই এভাবে, আপনাদের দেখানোর চেষ্টা করছি। ক্যামেরা, সেকেন্ড হ্যান্ড ক্যামেরা আপনারা অনেকেই কিনেন, ক্যামেরা কেনার আগে দেখে নেবেন যে জিনিসটা, আমি সেই জিনিসটা আপনাদের দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে ক্যাননের যেই ডিসপ্লে দেখবেন যে কোনো রকম কোনো শ্যাডো আছে কিনা, হ্যাঁ, এবং দেখেন আমাদের যে বডিটা দেখানোর চেষ্টা করি সেটা কোনো ডিসপ্লেতে কোনো রকম কোনো শ্যাডো নাই, হ্যাঁ, সুপার ফ্রেশ কন্ডিশনের মধ্যে রয়েছে। এবং আরেকটা জিনিস দেখবেন সেটা হচ্ছে আপনারা এই রাবারগুলো দেখবেন কেমন কন্ডিশন রয়েছে, এগুলো দেখবেন কেমন ফ্রেশ রয়েছে। এইটা হচ্ছে মাইক্রোফোন পোর্ট। অনেকে ধরেন এটা তুলতে গেলে পরে এখানে একটা পাতলা থাকে, এটা না থাকলে কোনো সমস্যা হয় না, কারণ এটা উঠে যায়, অনেকে হারাই যায়, যারা ইউজ করে তারা বুঝতে পারবেন। ক্যামেরা কিন্তু সম্পূর্ণ ফ্রেশের মধ্যে রয়েছে এবং গ্রিপটা দেখবেন যে কোনো উঠাটুটা আছে নাকি, ফ্রেশের মধ্যে থাকতে হবে। এবং আরেকটা জিনিস দেখবেন, লেন্স সব কিছু ঠিকঠাক থাকবে এবং দেখবেন যে এই টেন্সরগুলো ফুল ফ্রেশ আছে নাকি, সেন্সরগুলো আমাদের দেখেন ফুল ফ্রেশ থাকবে। এবং তাছাড়া ছবি তো তুলে দেখতে হবে যে কোনো সমস্যা আছে নাকি। যেমন আরেকটা জিনিস আমি আপনাকে দেখানোর চেষ্টা করব, এটা আমি ছবি একটা তুলি, এটা ছবি তোলার পরে দেখেন ছবিটা কিন্তু ক্লিয়ার, মানে সব কোনোরকম কোনো স্কেচ আসছে না। যেমন লেজার খেলে পারে আপনার বডিতে প্রবলেম হবে, এরকম কোনো দেখেন ইস্যু কিন্তু আসছে না। এখন দেখেন পুরো ক্লিয়ার কিন্তু আপনি ছবিটা তুলতে পারবেন। এবং আমি কিছু সেটিং দেখানোর চেষ্টা করবো। হ্যাঁ, আপনারা অনেকে বলেন যে ভাই কোন বাটনের কি কাজ, আমরা তো জানি না, আপনি আমাদের একটু বলেন, সেটা আমি দেখানোর চেষ্টা করব। সেটা হচ্ছে এটা হচ্ছে পুরো বডি। প্রথম ধরেন বডিটা অন করার পরে এটা হচ্ছে পুরোটা তখন ডিসপ্লে আসবে, এটা ডিসপ্লে আসলো। এটা হচ্ছে ম্যানুয়াল বাটন এবং এভি মোড, টিভি মোড, পোর্ট্রেট মোড, তারপরে অটো মোড, ফ্ল্যাশ মোড, ক্যামেরা মোড, এটা মানে অনেকগুলো মডেল রয়েছে। এটা হচ্ছে আইএসও বাটন, ডিসপ্লে বাটন, এটা ফোকাস এরিয়া, এটা আপনার অ্যাডজাস্ট যেমন করার জন্য এটা, আর এটা শাটার বাটন। এবারটা আমরা মেন পয়েন্টে আসি। এটা হচ্ছে মেনু বাটনই আপনি পাবেন কি ডিসপ্লের ডিসপ্লে কালার চেঞ্জ পাচ্ছেন, তারপরে আপনার যে কোনো সেটিং সব কিছু ধরনের করতে পারবেন। এই পাশে এটা তো অনেকে বলেন যে এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে ইনফরমেশন বাটন। যেমন একটা ছবি আপনি তুললেন, বা আমি আপনাকে ছবি একটা তুলে দেখাই, এই ছবিটা আমরা তুলছি, এই ছবিটা আপনাকে দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে ইনফরমেশন বাটন। এই ইনফরমেশন বাটনে আমরা পাচ্ছি কি কি, এটা হচ্ছে 250 শাটার স্পিডে তোলা এবং 1.8 এপাসার এবং আইএসও এত আছে, এত তারিখে ছবিটা আমরা তুলছি। এইবারটা আরেকটা জিনিস আমরা দেখাই, এটা 51.8 STM লেন্সে তোলা, 50mm, এটার কেমন কালার গ্রেডিং গেছে, শার্পনেস কেমন গেছে, তারপরে সব কিছু কিন্তু আমরা এখানে মানে বুঝতে পারবো যে কোনটা কেমন কি আছে। এটার কাজ আপনারা জানলেন। এবার এই জিনিসটার কাজ দেখাই আমরা। এটা হচ্ছে ক্যামেরা ডিসপ্লে এনে ছবি তোলার জন্য এই বাটনটা টিপ মারলে ডিসপ্লে চলে আসবে, এটা ইউএসটি পরে লাইভ ভিউতে চলে আসবে। এবারটা আপনারা এই জিনিসটা বোঝাইতে পারলাম। এবারটা আরেকটা জিনিস আমরা দেখাবো। বলেন যে এই বাটন নাকি, এই বাটনটা হচ্ছে এমন একটা বাটন, এই বাটন আপনি এখন এখানে টাচ করেন কিন্তু টাচ করতে পারবেন না। এখন যদি এখানে টাচ করেন তাহলে তখন আপনি টাচ করতে পারবেন। এখন দেখেন পুরো বডি সে টাচ করতে পারবেন। এটা তো জানবেনই, দিয়ে ডিসপ্লে মানে ছবি দেখার জন্য বাটন। এটা ডিলেট বাটন, এটা এখানে করে ডিলেট। আর এটা এইগুলো তো বুঝতে পারতেছেন কীরকম কী আছে। এটা ছবি দেখার মানে সামনের দিকে, বামের দিকে, উপরের দিকে, এটা আনার জন্য এরকম। ছবি আমি এটা দেখাই। এটা হচ্ছে আমি একটা ছবি এটা করে নিলাম। এবারটা ছবিটা একটু জুম করে দেখতে চাচ্ছি আমি কেমন কি হবে। ছবিটা এটা জুম করতে পারবো, জুম বাটন হয়তো আমাদের এখানে সেটিংয়ে বন্ধ করা আছে, সেজন্য হচ্ছে না, বাট এখানে হবে। আর একটা জিনিস আপনাদের দেখানোর চেষ্টা করবো, অনেকে যেমন ভাই আমার কালার গ্রেডিংটা বুঝি না, আপনার কালার গ্রেডিং আমাদের বোঝাবেন। এই কালার গ্রেডিংটার জন্য আজকে ভিডিওটা করা। কালার গ্রেডিং আমি দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে আপনার এটা দেখেন আপনার কালার বুঝতে পারবেন। এটা হচ্ছে
ডে লাইট, হ্যাঁ, এটা শ্যাডো মানে এগুলা হয়তো যারা ইউজ করেন তারা বুঝতে পারবেন। ফ্ল্যাশ মোড মানে আপনারা আসবেন এই ডে লাইটে ছবি তোলার চেষ্টা করবেন, এখানে তুলবেন। এইবার আরেকটা জিনিস আমি দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে আপনারা অনেকে ছবি তুলেন উল্টাপাল্টা ছবি তুলেন, বোঝেন না। এটা হচ্ছে অটো মোড, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মোড, এটা হচ্ছে পোর্ট্রেট মোড। এটা আপনারা মানে বুঝে নেবেন, ওইটার উপরে ডিপেন্ড করে করে নেবেন যে কেমন হচ্ছে। এবার আরেকটা জিনিস আমি দেখানোর চেষ্টা করি। অনেকেই বলেন যে ভাই ছবি তুলি ব্যাকগ্রাউন্ড ব্লার হয় না কেন? মানে ব্যাকগ্রাউন্ড ব্লার হবে কেন? আপনি যদি কিট লেন্সে ছবি তুলেন বা জুম লেন্সে ছবি তুলেন, ওদের অ্যাপারচার হবে মিনিমাম আপনার 4 বা 4.50 5.6 অ্যাপারচার হবে। তখন তো আপনার এরকম ব্লার দেবে না, কারণ এটা 1.8 অ্যাপারচারের 1.8 STM প্রাইম লেন্স, এটার ব্যাকগ্রাউন্ড এরকম ব্লার দেবে। এবারটা আপনারা এই যে শাটার স্পিডের কথা বলেন, এটা শাটার স্পিড আমি দেখাই। এটা 100-তে রাখবো এবং আইএসওটা আমি একটু কমাই দিব, কারণ 1.8 অ্যাপারচার আমার কালার গ্রেন আমি বুঝে নেবো। এবারটা দেখেন আমি কিন্তু ওয়েদারের উপরে এবং কালারের আমি বুঝতে পারছি, বুঝে আমি কিন্তু এবার ছবিটা তুলি এবং ছবিটা কিন্তু দেখেন দুর্দান্ত মানে শার্পনেস আমি দেখাইতে পারবো। শার্পনেস দেখতে পাচ্ছেন। আরেকটা জিনিস, ফ্ল্যাশের যে বাটনটা দেখানোর চেষ্টা করি, পাশে কিন্তু একটা ফ্ল্যাশ রয়েছে। এটা কিন্তু ফ্ল্যাশ, এখানে ছবি তোলার সময় আপনার ফ্ল্যাশটা করতে পারবেন, ফ্ল্যাশ মারলেও ফ্ল্যাশ ফায়ার করবে। এবং সাইডে রয়েছে মাইক্রো মেমোরি কার্ডের পোর্ট রয়েছে এবং নিচের দিকে কিন্তু ব্যাটারির রয়েছে এবং সাইডে এখানে HDMI আছে এবং ডাটা ট্রান্সফার রয়েছে এবং মাইক্রোফোন রয়েছে। বডিটা কিন্তু ওয়াইফাই সাপোর্টেড বডি, একটি ফ্রেশ বডি এবং এটা কিন্তু ডিসপ্লে রোটেটেবল টাচ স্ক্যান এবং মাইক্রোফোন। যারা ভিডিও ব্লগিং করতে চান তাদের জন্য কিন্তু বডিটা পারফেক্ট একটি বডি হবে। আপনারা যারা নিতে চান নিতে পারবেন আমাদের শপে। এছাড়াও অন্য অন্য যে কোনো মডেলের ক্যামেরা নিতে পারবেন। এটা জাস্ট আপনাদের জন্য আমি রিভিউ ভিডিও দিলাম, যেন আপনারা বুঝতে পারেন যে ক্যামেরার দিক থেকে কী কী জিনিসগুলো দেখে আপনারা কিনবেন। এটা আমাদের শপে আজকে আসছে, আমি জাস্ট এমনি সময় ছিল আমি বের করে দেখানোর চেষ্টা করলাম আপনাদের। ধন্যবাদ, দেখা হবে এবং নেক্সট কোনো ভিডিওতে। এবং আপনারা কমেন্ট করবেন আপনারা ক্যামেরা সম্পর্কে কী কী জিনিস জানতে চান। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।